বিরতির আগেই বলেছিলাম ওয়েদার আপডেট। নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি চলবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া কি আপডেট? আগামী কয়েকদিন কি বৃষ্টি চলবে? একদমই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে আজ বৃষ্টি কম। তুলনামূলকভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ঘামের অস্বস্তিটা একটু বেশি হবে, কারণ বাতাসে জলীয় বাষ্প প্রায় সর্বোচ্চ 100% পর্যন্ত রয়েছে। পাশাপাশি গরম বাড়বে, তাপমাত্রা কিছুটা বাড়বে, আর তার ফলে অস্বস্তি বাড়বে। আগামীকাল থেকে ফের ভারী বৃষ্টি। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনাতে তুলনামূলকভাবে বেশি থাকবে। এছাড়া আগামীকাল থেকে ভারী বৃষ্টি, অর্থাৎ আগামীকাল এবং পরশু অর্থাৎ সোম ও মঙ্গলবার এই দুদিনই ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার তুলনামূলকভাবে বৃষ্টিটা একটু বেশি হবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, কারণ মনসুন অক্ষরেখা বাংলার উপর দিয়েই রয়েছে এবং তার প্রভাবেই জলীয় বাষ্প আসবে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। বেশ, এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের দিকে নজর রাখে। উত্তরবঙ্গে আজও চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টি, বাকি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ওভারঅল জেনে নেওয়ার চেষ্টা করি, আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, একেবারে দেখো, আজ রবিবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি এলাকা তো বটেই, সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্স এবং বালুরঘাট সর্বোচ্চ কিন্তু আকাশ মেঘলা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বা বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস। বিশেষ করে পাহাড়ি এলাকা এবং সমতলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আবহাওয়া দপ্তরে। এবং বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশ, টানা বৃষ্টিতে ঘাটালে আরো জল দুর্ভোগ। একবার সেই ছবিটা দেখুন। ভারী বৃষ্টি, ফুসছে শিলাবতী এবং ঝুমি নদী, আর ঘাটালের বিস্তীর্ণ এলাকা এভাবে জলমগ্ন হচ্ছে। নতুন করে জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় রাস্তাঘাট, বাড়ি। ঘাটালে জলমগ্ন রাজ্য সড়কও। যাতায়াতে ভরসা নৌকা বা ডিঙি। কথা বলবো সুকান্ত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুকান্ত, ঘাটালের এটাই তো চেনা ছবি, বৃষ্টি, জলমগ্ন ঘাটাল, আর তারপর ডিঙি নিয়ে এভাবেই দিন যাপন। একদমই রুমেলা, দেখো ঘাটালের এক কথায় জল যন্ত্রণার মাঝে এই যে দুর্যোগ, আবার দুর্ভোগ এবং দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালবাসীর। কারণ এখন ঘাটাল পৌর এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত রয়েছে। নিচু এলাকাগুলিতে কিন্তু নৌকো ডিঙি চলছে এবং কোথাও জল পেরিয়ে চলছে যাতায়াত। আবার নতুন করে ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু প্লাবিত হয়েছে। কিন্তু প্রশাসন বলছে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ যদি অতি ভারী বৃষ্টি না হয় তাহলে এই জল খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানেই দুশ্চিন্তা বাড়াচ্ছে যে আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। সেই জায়গায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও ভয়াবহ ঘাটালে বন্যা পরিস্থিতি হতে পারে। রুমেলা, ওকে। একদম তো কমে না, এটা মানে ওই রক থেকে নেমেছিল একটু আর কি, রাস্তা বেড়ে গেছে। কতটা জল এখন? এখন ওই 9 ইঞ্চির মতো হবে। যাতায়াতের অসুবিধা, দোকানের দৌড় করাই জল। হ্যাঁ সামনে জল হবে। বেশ কয়েকদিন তো বন্ধ ছিল দোকান জলের কারণে। হ্যাঁ, সে তো বন্ধ রাখতে হবে, আবার আর একটু বেড়ে গেলে বন্ধ করতে হবে। সারাদিনে একটু জল বেড়েছে, এখন বেশি জল আর বাড়বে না, তবে এই যে জলটা বেড়েছে এতেও কিন্তু আবার অনেক জায়গা থেকে জল নেমে গেছিল, মাঠঘাট থেকে, চাতাল থেকে, সেই সব জায়গায় জলপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের পরিস্থিতির উপর নজর আছে। আমাদের সমস্ত পরিষেবাই চলছে এখনো। গুয়েল কিচেন, মেডিকেল ক্যাম্প, অ্যানিম্যাল ট্রিটমেন্ট ক্যাম্প, ডিস্ট্রিবিউশন প্রোগ্রামগুলো চলছে। আমরা আবার এটার উপরে জোর দেব আজ এবং আগামীকাল। এবং আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, নজর আছে পরিস্থিতির উপরে। যদি আবার ফার্দার কোনো বৃষ্টি হয়, সামনে আবার একটি মঙ্গলবার থেকে নিম্নচাপ হওয়ার আশঙ্কা আছে। হরপা বানে ক্ষয়ক্ষতি রুখতে সতর্ক সেচ দপ্তর। কালিম্পংয়ে 42টি রেন গেজ স্টেশনে মিলবে বৃষ্টির পূর্বাভাস। তথ্য পৌঁছে যাবে সেচ দপ্তরের কন্ট্রোল রুমে। ভারী বৃষ্টি হলে পাহাড়ি নদীতে হরপা বানের আশঙ্কা। শান্তনু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, দেখো প্রতি বছরই কিন্তু বলা যেতে পারে বর্ষার সময় এবং বর্ষার পরবর্তী সময় কিন্তু হরপা বান ডুয়ার্সের একটা বড় সমস্যা। কারণ কখন পাহাড়ি নদীতে বান আসবে সেটা কিন্তু স্থানীয়রা বুঝে উঠতে পারেন না। তার কারণ সেচ দপ্তরের কাছে কোন রকম আগাম বার্তা ছিল না। সেই কারণে কালিম্পং পাহাড় থেকে যেহেতু ডুয়ার্সের একটা বড় অংশে
ছোট বড় নদী এবং ঘোড়া নেমে এসেছে। সেই কারণে কিন্তু কালিম্পং এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল জলপাইগুড়ি জেলা প্রশাসন, সেচ দপ্তর, এবং অবশেষে কিন্তু কালিম্পং থেকে সরাসরি এবার থেকে তথ্য পাওয়া শুরু করেছে সেচ দপ্তর। 42টি স্টেশন যেটা কালিম্পং এর বিভিন্ন গ্রামাঞ্চলে রয়েছে, সেখানে কখন কত বৃষ্টি হচ্ছে, কোথাও আকাশ ভাঙা বৃষ্টি বা মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে কিনা, সেই তথ্যগুলো সমস্ত কিছু কিন্তু চলে আসা শুরু করেছে জলপাইগুড়ি যে কন্ট্রোল রুম রয়েছে সেচ দপ্তর উত্তর পূর্ব বিভাগে, সেই কন্ট্রোল রুমে। এর ফলস্বরূপ কিন্তু যে নদীতে যে ভাঙাসার যে সম্ভাবনা তা রোকা অনেকটাই সম্ভব হবে বলে মনে করছে সেচ দপ্তর। কারণ 2022 সালে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের বাল নদীতে, সেখানে দেখা যাচ্ছে যে 8 জনের মৃত্যু হয়েছিল, মানে একাধিক লোক আহত হয়েছিল। সেরকমই ঘটনা কিন্তু এই মাসেও হয়েছে একাধিক জায়গাতে। সেই ঘটনাগুলো বিপজ্জনক পরিস্থিতি আটকানো অনেকটাই সম্ভব হবে বলে মনে করছে সেচ দপ্তর এই তথ্য বিনিময়ের ফলে। বেশ। পার্কের মধ্যে ওয়াকিং স্ট্রিট, যোগা এবং মেডিটেশন সেন্টার, এভাবে সেজে উঠছে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক। দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ, এখানে রয়েছে বহু পুরনো বিবেকানন্দ পার্ক। পার্কের ভিতর মাঠ, বছরের পর বছর ফুটবলের দাপট দেখেছে এই মাঠ, ধুলো উড়েছে। এই ক্লান্তি কাটাতে বিবেকানন্দ পার্ককে সাজানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বিবেকানন্দ পার্কের ভিতরে মাঠ, এর এক পাশে তৈরি করা হচ্ছে 2 কিলোমিটার ওয়াকিং স্ট্রিট, আর এক পাশে তৈরি করা হচ্ছে যোগা এবং মেডিটেশন সেন্টার। আগামী 1 বছর আমাদের বিবেকানন্দ পার্ককে নিয়ে একটা নতুন করে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে, এবং তলার আমরা জলের যে কানেকশন, সেই কানেকশনটা আমরা পুরো নতুন করে তৈরি করেছি। তার ওপর এখন এই পাথওয়েটা তৈরি হচ্ছে, যাতে আমার এই 86 নম্বর ওয়ার্ড এবং আমাদের আশেপাশের যারা ওয়ার্ডের মানুষরা রয়েছে, তারা যাতে এই বিবেকানন্দ পার্কটাকে সকালবেলা তাদের প্রাতঃভ্রমণের জন্য এবং সন্ধেবেলা তারা হাঁটার জন্য ব্যবহার করতে পারে, সেই জন্য এই পাথওয়েটা করা। বিবেকানন্দ পার্কে এতদিন খাবার জলের ব্যবস্থা ছিল না, এবার পার্কের ভিতরেই খাবার জলের ব্যবস্থা। বাড়ছে লাইট, থাকবে বসার জায়গা, সংস্কার করা হবে পার্কের চারপাশের ফুটপাতও। লাইট একদম চারিদিকে, এরকম কর্পোরেশন এত সুন্দর সাজিয়ে দিচ্ছে। এখানে কমেডি হল আছে, কমে গরিব লোকদের বিয়ে শাদির জন্য হয়েছে, পাম্পিং সেন্টার হচ্ছে, রাস্তাঘাট সব রকম পার্কের উন্নতি। যেমন এখন কল বসে বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে না, মাঠের ড্রেন করেছে, জলটা পাস হয়ে যাচ্ছে। আগে মাঠে জল ছিল, আমরা লেকে গিয়ে ওয়ান আপ করতাম, এখন সেটা মাঠে করতে পারছি। পার্কের মধ্যেই ওয়াকিং স্ট্রিট, প্রাতঃভ্রমণকারীদের জন্য এক নতুন ব্যবস্থা কলকাতা পুরসভার। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এভাবেই সেজে উঠছে নতুন করে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।